নমস্কার, নিউজ অল টাইমস এর সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আপনাদের সাথে নিউজ অল টাইমস থেকে একেবারে একটি বিশেষ প্রতিবেদন নিয়ে রয়েছে আমি শ্রী। আজকের যে বিশেষ প্রতিবেদন সেটি হচ্ছে ত্রিপুরা কি আদতে গড়ে উঠেছে নেশা মুক্ত ত্রিপুরা, নাকি এই কথাটার উল্টো ব্যাখ্যা করে উল্টো প্রমাণ করে সেটা হচ্ছে নেশাযুক্ত ত্রিপুরা। এবার আপনারা যারা দর্শক বন্ধুরা রয়েছেন তারা বলতেই পারেন কেন আমি এই কথাটা বলছি। যেখানে সবাই বলে থাকে নেশামুক্ত ত্রিপুরা, কেন আমি সরাসরি বলছি নেশাযুক্ত ত্রিপুরা। হ্যাঁ, কথাটা এভাবে উঠতেই পারে। ত্রিপুরার বর্তমান সরকার অর্থাৎ বিজেপি সরকার, তাদের মন্ত্রীরা বিভিন্ন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বলে থাকে যে ত্রিপুরা নাকি এখন হয়ে উঠছে নেশামুক্ত ত্রিপুরা। যদি নেশামুক্ত ত্রিপুরায় হয়ে থাকে তাহলে কেন জিরানিয়া রেল স্টেশনের মতো ঘটনা, তাহলে কেন বাধারঘাট রেল স্টেশনের মতো ঘটনা, এবং রয়েছে আরো বহু তথ্য। ত্রিপুরা রাজ্যের বহু আনাচে কানাচে গেলে, বহু জায়গায় গেলে, ত্রিপুরা রাজ্যের কোনায় কোনায় গেলে দেখা যায় এখন নেশার সাম্রাজ্য। নেশার সেবনকারী থেকে শুরু করে নেশা বিক্রয় একেবারেই ভরপুর হয়ে উঠেছে ত্রিপুরা রাজ্যে। সেটা হোক ড্রাগসের ব্যবসা, সেটা হোক মাদক ব্যবসা, নেশার কারবার একেবারেই ফুলে ফেপে উঠেছে ত্রিপুরাতে, সেটা বলা বাহুল্য। আজ আমাদের বিশেষ প্রতিবেদনটি রয়েছে একেবারে শহর আগরতলার মূল কেন্দ্র ভিভিআইপি রোডের ঠিক পাশে ধীরে ধীরে গড়ে উঠছে নেশার সাম্রাজ্য। একেবারে এই নেশার ফলে আমরা দেখতে পাই তরতাজা যুবক, তরতাজা কিছু প্রাণ অকালে ঝরে যাচ্ছে। কিছু মায়ের কোল খালি হচ্ছে এই নেশার সেবনের ফলে। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে রাধানগর এলাকার ঘটনা। আমরা আগরতলা থেকে যখন এয়ারপোর্ট যাই, বিমানবন্দরে যখন যাই, আমরা প্রত্যেকেই ভিভিআইপি রোড ধরে যাই, এবং যারা নেতা আমলারা রয়েছে তারা সকলেই এই ভিভিআইপি রোড ব্যবহার করে এয়ারপোর্টে যান। এই এয়ারপোর্ট যেতেই রাধানগর ব্রিজের ঠিক পাশে একেবারেই গড়ে উঠছে নেশার সাম্রাজ্য। একেবারেই ফুলে ফেপে উঠছে নেশার ব্যবসা। তার কিছু তথ্য প্রমাণ নিয়ে আজ আমরা রয়েছি আপনাদের সাথে। শুধু রাধানগর বললে ভুল হবে, ত্রিপুরা রাজ্যের এখন কোনায় কোনায় হচ্ছে নেশার রমরমা ব্যবসা। আপনি বটতলা বাজারে যান, সন্ধ্যার ঠিক 7টার পরে সেখানে মাদক সেবনকারীরা যেভাবে রাস্তা বন্ধ করে আটক করে নেশায় ডুবে যায়, সেটা দেখলে রীতিমতো যারা সচেতন নাগরিক রয়েছেন তারা ভয় পাওয়ার কথা। আপনারা যান মহারাজগঞ্জ বাজার, একেবারে নাকের ডগায় রয়েছেন থানা, পশ্চিম থানা, রয়েছে আউটপোস্ট, কিন্তু পুলিশ বাবুরা কোথায়? তারা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে হয়তো। পুলিশ বাবুরা আসছে না সেখানে, কিন্তু পুলিশ বাবুরা উল্টো ঠিক পশ্চিম থানার সামনেই তার বাইকে নাম্বার প্লেট নেই, তার মাথায় হেলমেট নেই, সেটা ধরাতে ব্যস্ত। কিন্তু 7টার পর যদি সন্ধ্যা 7টা থেকে শুরু হয়ে যায় সেখানে একেবারে অনেক 7টা থেকে আপনারা যখন যাবেন, আমি যদি ভুল না হয়ে থাকি, মহারাজগঞ্জ বাজার থেকে যে এমবিবি ক্লাবের যে রাস্তাটা রয়েছে সেখানে গেলে সচেতন নাগরিক, সুনাগরিক যারা রয়েছে তারা সেই রাস্তাটা চলাফেরা করতে রীতিমতো ভয় পাওয়ার কথা। রাস্তার দুধারে মাদক সেবনকারীরা দুধার আটকে তারা মাদক গ্রহণ করছে, সেবন করছে তারা মাদক, কিন্তু নেই সেখানে কোথাও পুলিশ। একেবারে ঠিক সেরকম ভাবে ড্রাগসের যদি বিষয়টা আসে, আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই ড্রাগসের ব্যবসা, ড্রাগস যারা নিচ্ছে, সেবন করছে তাদের। আজকে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে রাধানগর ব্রিজের ঠিক
চেষ্টা করব নেশার সামগ্রীর একেবারে ওপেন সিক্রেট একটা বাজার তৈরি হয়েছে। সেই বাজারে একেবারে যখন আমরা কোনো কলেজে বা টিচারের বাড়িতে যাই, দল বেঁধে যাই, ঠিক সেরকম ভাবেই সেখানে যারা নতুন প্রজন্ম রয়েছে তারা যাচ্ছে, নেশা সেবন করার জন্য যাচ্ছে, সেখানে নেশা বিক্রয়কারীরাও রয়েছে, কিন্তু সেখানে নেই পুলিশ বাবুরা, সেখানে নেই প্রশাসনের কোনো আধিকারিকরা। কেন সেই জায়গাগুলিতে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না? আজকে আমরা বেশ কিছু তথ্য দেখানোর চেষ্টা করব এবং সেখানকার যারা নাগরিকরা রয়েছে তারা কি বলছে সেটা দেখানোর চেষ্টা করব। একেবারে মানে রাধানগর ব্রিজের ঠিক নিচে আমরা কিছু ছবি দেখানোর চেষ্টা করব আপনাদের। ঠিক ব্রিজের নিচে রয়েছে নেশার একটা আস্ত সাম্রাজ্য। একেবারে আমরা যদি লক্ষ্য করি বটতলার জহর ব্রিজ, সেই জহর ব্রিজের আশেপাশেও কিন্তু ঠিক সেরকম ভাবে রয়েছে নেশার সাম্রাজ্য। ধীরে ধীরে ত্রিপুরায় প্রত্যেকটি কোনায় কোনায় গড়ে উঠছে নেশার ব্যবসা। তাতে নেই প্রশাসনের কোনো ধরনের পদক্ষেপ। প্রশাসন কি করছে? সন্ধ্যে 7টার পর শহর আগরতলা রাজধানীর আগরতলার বুকে একেবারে যেখানে মূল বাজার মহারাজগঞ্জ বাজার, আগরতলা শহর থেকে দূর দূরান্ত থেকে এখানে ব্যবসায়ীরা আসেন, ক্রেতারা আসেন কেনাকাটা করে। এখানে সন্ধ্যার পর থেকে শুরু হয়ে যায় এক প্রকার নেশার সাম্রাজ্য, যেটা আমি প্রথমে বলার চেষ্টা করেছি। দুধার গেলে একেবারে দুধার যদি আপনারা লক্ষ্য করেন আতঙ্কিত হয়ে পড়বে সুনাগরিক যারা রয়েছেন, তারা সচেতন নাগরিক রয়েছেন। আমরা এই পর্বে ধীরে ধীরে আসবো। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করবো রাধানগর এলাকায় কিভাবে গড়ে উঠছে সেই নেশার সাম্রাজ্য, কি বলছেন সেখানকার নাগরিকরা। দেখে নিন। ধরেনি পুলিশ আর কইতে লোক এই টানটা চিনিও না। এই জায়গাটা তো ওপেনই দেখা যায়, আর কিছু আছে আর বাইরে থেকে অবস্থা কি মনে হয় পুলিশ কেন করে না? মনে হয় কোন থানা আন্ডারে এটা? হ্যাঁ, এই জায়গাটা কে দেখে? পশ্চিম থানা। পশ্চিম থানা, হ্যাঁ পশ্চিম থানা। কিছু কোন না করে মানে এই যে ড্রাগস বেচতে আছে এইভাবে। কতদিন ধরে ড্রাগস বেচে? তুই কারা এগুলি? কি এলাকার? এই কিতা নাম? তো পুলিশ টুলিশ আয় না? কি মনে হয় পুলিশ কেন ধরে না তারা? কোন থানার? তুই
এটা কি সকাল থেকেই চলে এরকম? অকর সকাল থেকে রাত সারা তো এদিকটা মানুষ আছে। তো আমরা এলাকাবাসী হিসেবে ডাক দেন না গেলিগা? আমি ডাকি একদম বাবু, আমি একটা ডাকি এন কি মেয়ের হয়? বউরা একা। এলাকার লোক কিছু কয় না এই বিষয়ে? এদিকের মানুষ কোনো ইরা করে না। এই জায়গাটা কিতা ধরে? এটা রাধানগর। কয়জন বেশ এদিকে? এদিকে মেলাজন গেছে। এখন আপনার এলাকার লোক কি চাইতেছেন? তুলতো তো পারতেছে না। কালারে তো কিছু করে না।